সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ভিডিও। চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে। তো দূরে একটা দেখতে পাচ্ছ আমার কাছে নতুন বোর্ড এসছে 1000 ওয়াট। বোর্ডটা লেখা আছে 1000 ওয়াট, কিন্তু হিসাব মতন এটা হচ্ছে 200 ওয়াট। একটা মসফেট 50 ওয়াট করে, ঠিক আছে। আর এটা হচ্ছে লোকাল কোম্পানির বোর্ড। তো এখানে দেয়া আছে 50 ভোল্ট 33 ইএফ। তো আমি এটার একটু সাউন্ডটা বাড়ানোর জন্য আমি কি করবো, এই ক্যাপাসিটারগুলো পাল্টে 50 ভোল্ট 47 ইএফ দেবো। আর এখানে মসফেট আছে দেখতে পাচ্ছ, মসফেটগুলো লোকাল কোম্পানির মসফেট, ওই জন্য নাম্বারিংগুলো ঠিকঠাক আসছে না। বাহান্নশো 1943 তোশিবা জাপান লেখা আছে, কিন্তু এগুলো অরিজিনাল কোম্পানির নয়। তো আমি ক্যাপাসিটারগুলো রিমুভ করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। গাইস, তোমরা দেখতে পাচ্ছ ক্যাপাসিটারগুলো চেঞ্জ করে দিয়েছি। করে দেওয়ার পর এইখানে প্রত্যেকটা মিটার লাগিয়ে নিয়েছি। তো আমি এতে এবার পাওয়ার দেবো, স্পিকার কানেক্ট করব। আর আমি এই যে মেশিনটা দেখেছো আগের ভিডিওতে আমার তৈরি করেছিলাম ব্লুটুথ ডিসপ্লে, প্লাস হচ্ছে এতেই সবে রয়েছে, এইটা দিয়ে এতে বাজিয়ে দেখব কেমন সাউন্ড হয়। তবে সাউন্ড হয়তো একটু গন্ডগোল হতে পারে, কারণ এটা 30-0-30 অথবা 24-0-24 10 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার দিতে লাগে। তো এইটা হচ্ছে 18-0-18 5 অ্যাম্পিয়ার। তোমরা সবাই জানো এই বোর্ডটায় প্রথম হচ্ছে 30-0-30, তারপর 12-0 দিতে লাগে। তো এই ট্রান্সফরমারটা 12-0 নেই বলে আমি এখানে একটা 12-0 ছিল 12-0 দিয়ে কানেকশান দিয়েছি। তো এবার এটা হচ্ছে এই সকেটটা জুড়বো আর স্পিকারের লাইনটা জুড়বো। তো জুড়ে এতে পাওয়ার দিয়ে দেখা যাক কি হয়। দেখতে পাচ্ছি অনেক ব্লুটুথ প্যানেল চালু হয়ে গেছে, আর এখানে সমস্ত কানেকশানও রেডি হয়ে গেছে। তো এটা লোকাল বোর্ড, এর হচ্ছে এই কোয়ালিটি, হামিং হচ্ছে। তো ক্যাপাসিটারটা চেঞ্জ করেছি বলে হামিংটা অনেক কমেছে, নাহলে আরও হয়তো হামিং হতো। তো এখানে আমি এবার কানেকশান দিয়ে দেখি। এখানে সব কিছুই ফুল দিয়েছি, এখানে সাউন্ডটা একটুখানি বাড়িয়েছি, এইখানে বেসটা হাফ তুলেছি আর টনটা হাফ তুলেছি। তো এখানে হচ্ছে ট্রান্সফর্মার লোড দিতে পারছে না, ট্রান্সফর্মার প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে। আর এই যে দেখতেই পাচ্ছ বক্সের সাউন্ডের কোয়ালিটি, এটা এরকম বেসের পাঁচ মারছে। যখন ডাইরেক্ট ব্লুটুথ দিয়ে চালাতে যাবো, দেখো বেস অনেক কমে গেল। এই দেখো, এটা তো তোমরা আগের ভিডিওতে আমার দেখেছিলে, এইদিকের গুলো হচ্ছে ডাইরেক্ট ডিসপ্লেতে আসছে, আর এইগুলো হচ্ছে এই আউটপুট হচ্ছে। আর এতে আরও চাপ পড়ে যাচ্ছে, একটা চ্যানেলেই 400 ওয়াট স্পিকার বাজছে, তার জন্য আরও চাপ পড়ে যাচ্ছে। মসফেট অতটা গরম হচ্ছে না, কিন্তু ট্রান্সফর্মার তেজ গরম হয়ে যাচ্ছে। পুরো সুন্দর কাজ করছে। বেশ কমিয়ে দিয়েছি, বেশ কমে গেছে, বেশ বাড়িয়ে দিলাম, বেশ পড়ছে, টন কমিয়ে দিলাম, টন বন্ধ হয়ে গেছে, বেশ পড়ছে, ভলিউম কমিয়ে দিয়েছি, বন্ধ হয়ে গেছে। এই হচ্ছে এর কানেকশান, এই হচ্ছে ফাংশান। আর এটা যদি অরিজিনাল মসফেট হতো আর ট্রান্সফর্মার যদি হাই হতো, আর এটা হচ্ছে 63 ভোল্ট 47 ইএফ দুটো যদি ক্যাপাসিটার দেওয়া যায়, আরও সাউন্ড কোয়ালিটি সুন্দর হবে আর বাজবেও খুব সুন্দর। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমাদের এই বোর্ডটা কীরকম লাগলো না লাগলো, এর কানেকশান কীরকম লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
চলো দেখা হচ্ছে নতুন কোনো আবার ভিডিওতে।